নমস্কার, আমি রাধাপদ মণ্ডল। আমি আজ একটু সবার সাথে এটিআর ট্রেলিং স্টপ নিয়ে আলোচনা করব। তো আলোচনার আগেই বলে রাখি, এটা আমি গত প্রায় 3 বছর ধরে আমি জিনিসটা স্টাডি করছি, ঠিক আছে? তো আমি একবারও বলবো না এটা দেখে বাই সেল করো। তো এটাকে তুমি একটা সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারো। এখানে অপশান চেনটা মাস্ট দেখতেই হবে তোমাকে। অপশান চেন যদি না দেখো, এটা আর অন্ধের মতো দেখলে হবে না, যে অন্ধের মতো কাজ করব প্রফিট হবে, এটা সম্ভব না। অপশান চেন সম্পর্কে সামান্য কিছু হলেও জ্ঞান থাকতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্সটা মিনিমাম, ঠিক আছে? তো চলো শুরু করি। আর এই ধরনের ভিডিও যদি কেউ ইউটিউবে আগে পোস্ট করে থাকে, তার লিঙ্কটা আমাকে একটু পাঠাবে এই সেম কনসেপ্টে, তাহলে আমি তার কনসেপ্টটাও জানতে চাই। তো চলো শুরু করি। তো আমরা খুলবো আজ কাইট খুলবো। এটা কাইটের চার্ট আইকিউ যে চার্টটা আছে, তো সেখানে ছাড়া আর অ্যাভেলেবেল না। ট্রেডিং ভিউয়ের চার্ট যেটা আছে ওখানে এটা অ্যাভেলেবেল না। তো আমরা কাইটে চলে এসেছি। আর এই যে ইন্ডিকেটারটা আমি বলছি, এটা শুধুমাত্র আমি নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং প্রায় সেন্সেক্সের উপরে কাজ চলছে। সেন্সেক্সে ফুল পড়বেন না, যেহেতু ওখানে লিকুইডিটি বা ভলিউম খুব একটা থাকে না, তার জন্য। তো আমি নিফটি দিয়ে আজ বোঝাবো। তো আজ আর হ্যাঁ, এটা অপশানের চার্টের উপরে প্লট করতে হবে। এটা ইন্ডেক্সে লাগাবো এইভাবে কাজ হবে না, এটা ইন্ডেক্সের উপরে লাগালে হবে না, ঠিক আছে? তো ধরো এই আমি নিফটির কলের চার্টটা এটা খুলছি। কলের চার্টটা খুলে গেল। এই চার্টটাকে আমরা ব্যবহার করব 5 মিনিটে। আচ্ছা, ইন্ডিকেটারটা লাগাতে হবে, ইন্ডিকেটারটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, স্টাডিসে যখন আসলে এখানে আছে এটিআর ট্রেল স্টপ, থার্ড যে ইন্ডিকেটারটা আছে এইটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? তো এই একটা হয়ে গেল। এখানে দেখে তুমি কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? এবার এটার আমরা সেটিং চেঞ্জ করব। সেটিংসটা করে দেবো এখানে 1, মাল্টিপ্লায়ার পিরিয়ড 21 আছে ওইটাই থাকবে, মাল্টিপ্লায়ার করে দিলাম 1। আর পোলার টাইপ যেটা পয়েন্ট আছে ওইটাকে করে দেবো স্কোয়ার ওয়েভ করে, ডান করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই সেম জিনিস আমাদের আর একটা করতে হবে, কিন্তু সেটিংটা একটু আলাদা থাকবে, দেখিয়ে দিচ্ছি আমি। এটিআর ট্রেলিং স্টপস লাগালাম, এটা সেটিং আমরা চেঞ্জ করে দেবো। এটা ডিফল্ট 3 থাকে, এটাকে 2 করে দেবো। একটা 2 লাগবে, একটা 1 লাগবে, আর দুটোকে আমরা স্কোয়ার ওয়েভ করে দিচ্ছি, ডান। এইবার একটা কিছু বোঝা যাচ্ছে, ঠিক আছে? সাইডওয়েজ মার্কেটে একবার, দুবার, তিনবার এসএল হিট হবে, কিন্তু এটার কাজ ডেলি প্রফিট বের করা না। যখন এসএল যাবে ছোট ছোট এসএল আমি দিতে রাজি, কিন্তু যখন বড় র্যালি হবে মার্কেটে, সেই র্যালিটা যেন আমার হাতের মধ্যে থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা দেখো, যখন দুটো গ্রিন সিগন্যাল আসছে, নিচের দাগ দুটো যখন গ্রিন হয়ে যাচ্ছে, তখন আমি বাই করার প্ল্যান করব, ঠিক আছে? আর যখন দুটো রেড হয়ে যাবে আমি এক্সিট নেওয়ার চেষ্টা করবো, বা যে সেল করে সে সেল করতে পারে, কিন্তু আমি বলছি না যে করো। যতক্ষণ না জিনিসটার উপরে নিজে 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম না দিয়ে যতক্ষণ না কোনো কনফিডেন্স আসছে, ততক্ষণ এতে কিছু করার নেই, ঠিক আছে? তো চলো, এখন দেখা যাচ্ছে আমি লাস্ট দিনেরটাই দেখছি। প্রথমে এই যে দুটো গ্রিন সিগন্যাল এসছে এখানে, তো এখানে দেখা যাচ্ছে একটা ছোটো এসএল হিট করেছে। এসএল হিট করেছে কীভাবে আমি দেখাচ্ছি। ছোট ছোট লস যাবে, আর প্রফিট যেন আমি বড় নিতে পারি। চলে আসলাম, এই দেখো, এই যে আমার এখানে দুটো গ্রিন হয়ে গেল, এখানে একটা বাইং সিগন্যাল এসছে। এই সিগন্যালটা কখন এসছে তোমাকে আগে জানতে হবে। এই সিগন্যালটা এসছে যখন এই পিছনের ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিয়েছে, তখন এই সিগন্যালটা এসছে। অর্থাৎ এটা যদি বাই সিগন্যাল কখন এসেছে বলি, বাই সিগন্যাল এসেছে তোমার 147-এর কাছে এসেছে বাই সিগন্যালটা। আর এসএলটা ছিল এই যে নিচে সবুজ দাগ আছে, দুটো সবুজ দাগ হয়ে যাচ্ছে, তো এই যেটা নিচে সবুজ সেটাই এসএল। আচ্ছা, দাঁড়াও, আমি এসএলটাকে আলাদা কালার করে দিচ্ছি। এসএলের কালারটা আমি ব্লু করে দিলাম, ওকে। তো এই ব্লু কালারটাই আমার এসএল, একটা গ্রিন, ওপরেরটা গ্রিন, আর এই যে ব্লুটা হয়েছে এখানে,
এটা হটিয়ে দিই। এই যে এখানে যে গ্রিন আর রেড, সরি, গ্রিন আর ব্লুটা হয়েছে, এখানে তোমার বাইং সিগন্যাল দেখাচ্ছে এসেছে, তাহলে এখান থেকে একটা ছোট প্রফিট দিয়েছে। ঠিক আছে, তোমার 147-46 থেকে এটা হাই মেরেছে প্রথম 5 মিনিটেই, 208-এর হাই মেরেছে। ঠিক আছে, তোমার এখানে 146-এ এন্ট্রি ছিল আর এসএল ছিল তোমার 131, প্রায় 15 পয়েন্ট হচ্ছে। তো প্রায় 15 পয়েন্টের এগেনস্টে আমরা এখানে প্রায় 50 পয়েন্ট একটা প্রথম 5 মিনিটে মুভ পাওয়া গেছে। ঠিক আছে, এর এসএলটা হচ্ছে যখন দুটো গ্রিনে এন্ট্রি হওয়ার, এই যে দুটো বাই সিগন্যাল হয়ে এলো গ্রিনের পরে ব্লু, এই যে গ্রিনটার পরে লাল হচ্ছে এর সাথে আমার সম্পর্ক নেই, এই ব্লুটা যখন লাল হবে তার মানে আমার এসএল হিট করছে। এই ব্লু দাগটা, মার্কেট যদি এরকম উপরে যেতে থাকে, আমার এই ব্লু দাগটা যেখানে চলে যাবে আমি আবার সেখানে এসএল ট্রেল করে দেবো। ঠিক আছে, এর জন্য এটার নাম ট্রেলিং স্টপ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আবার দুটো রেড হয়ে গেছে, অর্থাৎ আমার এই জায়গাটাতে এসএল হিট করেছে। এখান দিয়ে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে এসএল হিট করেছে এই জায়গা। তো এই ক্যান্ডেলে 182-তে এসএল হিট করেছে। আচ্ছা, একটা দেখাচ্ছে আমি ছোট প্রফিট নিয়েছি এই দিন প্রথমে। আচ্ছা, এই হিসেবে যদি কাজ করা যায়, এই যে দুটো রেড এসেছে এখানে, যেহেতু আমি বায়ের পার্সপেক্টিভ থেকে বলছি, এখানে আমি সেল সাইডের আমি কিছু বলবো না। ঠিক আছে, তো দেখাচ্ছে আবার এখানে একটা সিগন্যাল এসে দেখো গ্রিন হয়েছে আর নিচে স্টপ লস এসে গেছে এই জায়গাটা, অর্থাৎ এই ক্যান্ডেলে যখন ক্লোজ দিয়েছে তখন বাই সিগন্যাল এসছে 244, তখন স্টপ লস ছিল 207-এর কাছে। তো এখানে একটা ছোট এন্ট্রির পরে ছোট প্রফিট দেওয়ার পরে দেখো আবার এখানে এসএল হিট করেছে, এসএল হিট করেছে 220-তে, এই ব্লু দাগটা এসএল 220-তে এসএল হিট করেছে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, মার্কেট যখন এই রকম সিচুয়েশানে পৌঁছে যাবে যে উপরে একটা রেড চলছে আর নিচে একটা গ্রিন চলছে, ঠিক আছে, এটা কিন্তু ব্লু দাগের কথা হচ্ছে না, ব্লু দাগটা এমনি তখন থাকবে না। এই পজিশানটা একটা আইডিয়াল পজিশান, আদর্শ পজিশান এইটা। এই রেঞ্জের মধ্যে যখন মার্কেট ফেঁসে যায়, আমার স্ট্র্যাটেজি হিসেবে যেদিকে একটা ক্যান্ডেল ক্লোজ যায় মার্কেট বেশিরভাগ সময় অন্তত 75% টাইমে মার্কেট সেই দিকেই দৌড়ানো শুরু করে দেয়, এটা আমি দেখেছি। তো এই দেখো এই যে রেড আর এই যে গ্রিনটা এসে গেছে, এর বাইরে যখন একটা ক্যান্ডেল ক্লোজ দিল, এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিল প্রায় 250-র কাছে, এইটা তখন বাই সিগন্যাল হয়ে গেছে। আর বাই সিগন্যাল হচ্ছে কখন বুঝবো, যে না আমি স্টপ লসটা যখন পেয়ে যাবো, এই যে নীল দাগটা আমার স্টপ লস। ঠিক আছে, তো দেখো মার্কেট ওই ওয়ান ডাইরেকশানে রান করা চালু করে দিয়েছে। ঠিক আছে, আর একটা জিনিস, মার্কেট যখন এইভাবে চলছে লেটসে তুমি এরকম জায়গায় একটা এন্ট্রি করে ফেলেছো, এরকম জায়গায় যেহেতু তুমি একটা এসএল এখানে পেয়ে যাচ্ছ, তুমি দেখাচ্ছে এখানে ধরতে পারো না, তুমি এখানে এসএল, সরি, এখানে এন্ট্রি করেছো। এখানে এন্ট্রি করার পরে মার্কেট নিচেও আসতে পারে। কেউ যদি মনে করে যে না এখানে আমি আরেক লট অ্যাভারেজিং করবো, লো লেভেলে কিনবো, তো এই যে গ্রিন দাগটা চলছে, এই গ্রিনটা হচ্ছে অ্যাভারেজিংয়ের লাইন, এই গ্রিন দাগটাকে আমি ডট করে দিচ্ছি। ঠিক আছে, এই ডটটা হচ্ছে অ্যাভারেজিংয়ের লাইন আর ব্লুটা হচ্ছে এসএল। এইবার দেখো মার্কেট চলছে, এখানে কিন্তু একটা অ্যাভারেজিংয়ের জায়গা ছিল, এই জায়গাটাতে একটা অ্যাভারেজিংয়ের জায়গা ছিল যদি কেউ নিতে চায়, যেহেতু অ্যাভারেজিংয়ের জায়গা এইটাই, কারণ এখান থেকে যদি কেউ এন্ট্রি করে তার এসএলটা হয়ে যাচ্ছে ছোট, এর মধ্যে বেশি মাথা ঘামানোর কিছু নেই। ঠিক আছে, এখানে এসএলটা হয়ে যাচ্ছে ছোট। আচ্ছা, আর একটু দেখবো মার্কেট কীভাবে যাচ্ছে, এটা ট্রেন্ডিং মার্কেট ছিল অবশ্য। ঠিক আছে, এখানেও যদি কেউ একটা লট যদি অ্যাভারেজিং করতো যে না হ্যাঁ আমি এরকম জায়গায় এন্ট্রি করেছি, এই দেখো এখানে যদি কেউ এন্ট্রি করতো এর রেসেলটা ছিল ছোট। ঠিক আছে, 336-এর কাছে আর 310 এসএল ছিল। আচ্ছা চলো, এটা ট্রেন্ডিং মাল, এখানে মালটা এক্সিট হয়ে গেছে, যেহেতু তুমি ট্রেল করতে করতে আসছো, এইখানে এসএল হিট করেছে। এবার এই দাগটা চেঞ্জ হয়নি, কালারটা চেঞ্জ হয়নি, কারণ এর নিচে বডিটা ক্লোজ দেয়নি, ক্যান্ডেলের বডিটা ক্লোজ দিলে এটা হয়ে যেত, কিন্তু আমরা বডির ক্যান্ডেলের আশায় বসে থাকি না। এই ব্যাপারটা হচ্ছে এই ক্যান্ডেলটা লেসে যদি এত দূর লেবেছে ক্লোজ দিত, আমার যদি প্রফিটেও থাকতাম প্রফিট অনেকটা কমে আসতো, আর যদি আরও নিচে চলে যেত, হয়তো অনেকে এরকম জায়গায় এন্ট্রি করেছে তার এসএলটা বেশি হয়ে যেত। অতএব সিম্পল রেখেছি আমি ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এটার সাথে সাথে অবশ্যই অপশান চেন দেখতে হবে।
তুমি কোথাও একটা দেখছো যে না হ্যাঁ মার্কেট অনেকটা উপরে গিয়েছে, অপশান চেনে তুমি ওখানে একটা দেখছো হেভি পরিমাণে কল রাইটিং করা আছে, তো ওখানে যদি উম, আহ, ওখানে কলে বাই সিগন্যাল আসলেও আমি কিন্তু নেব না। রেজিস্ট্যান্সের কাছে কলের বাই সিগন্যাল আসলেও আমি নেব না। আমি তখন একটা পুটের চার্ট খুলবো, পুটের চার্ট খুলে আমি ওখানে দেখবো যে না এখানে কোথায় বাইং অপরচুনিটি আসছে, কোথায় বাই সিগন্যাল আসছে। ঠিক আছে, এটা লাস্ট যে পুট ছিল সেল সাইড, এটা অবশ্য সেল সাইডে ভালো কাজ করে। ঠিক আছে, তো আচ্ছা আবার সেই সেটিংটা করে দিই। তো এই দেখো সাইড ওয়াইজ মার্কেটে একবার দুবার তিনবার হয়তো এসএল খাবে, এসএল খাক সেটা কথা না, এসএল কম বেশি সবাইকে যে দিতে হয় মার্কেটে, কিন্তু আমি যখন প্রফিট করছি সেটাকে আমি বড় প্রফিট নিতে পারছি, এইটাই কথা। হুম, এই একটা পজিশন দেখো এখানে রেড আর গ্রিনের মধ্যে মার্কেটে ফেঁসে গিয়েছিল, উপরে রেড নিচে গ্রিন, এর মধ্যে অন্তত প্রায় আধ ঘন্টা এক ঘন্টা যখন থাকবে, তারপরে যে সাইডে একটা ক্যান্ডেল ক্লোজ দেখবে অনেক সময় দেখবে সেই সাইডেই মার্কেট যাচ্ছে। এবার ঘুরে এসে এসএল হিট করলে সেটা আমাদের হাতে কিছু না, আমাদের হাতে যতটুকু আমরা সেইটাই করব, আমরা বেশি মগজ মারতে যাবো না এর মধ্যে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখো পুট এটা, তো পুটটা দেখো অনেকক্ষণ ধরে রেড সিগন্যাল ছিল ছিল ছিল। ঠিক আছে, এই দেখো এখানে যেই গ্রিন সিগন্যাল হয়েছে দুটো, এখানে ছোট এসএল দিয়ে বড় প্রফিট নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তো এই ক্যান্ডেলটা যখন ক্লোজ দিয়েছে তখন বাই সিগন্যাল এসে গেছে 96। ঠিক আছে, তার এসএল ছিল কত 85, প্রায় 10-11 পয়েন্ট। তার এগেনস্টে দেখো এসএল, দেখেছো এসএল এর কাছ থেকে ঘুরে যাচ্ছে, এসএল হিট করে যাবে, আবার গ্রিন সিগন্যাল আসবে, আবার বাই করবো, রি এন্ট্রি করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কেউ যদি মনে করে এর মধ্যে ধরতে পারিনি, এই যে একটা অ্যাভারেজিংয়ের জায়গায় এই যে উইকটা দেখা যাচ্ছে এটা অ্যাভারেজিংয়ের লাইন, 95-এর কেউ যদি একটা লিমিট অর্ডার দিয়ে রাখতো যে না 95 আসলে আমার লো লেভেলে বাই হয়ে যাবে, আর এসএল দেখো প্রায় 89। তো এইভাবে দেখো কতটা নেওয়া যাচ্ছে এইটাই আমি দেখতে বলছি, যে ডেলি প্রফিট হবে, ডেলি 2-5 হাজার আয় করে ফেলবো সেটা কথা না, এখানে উম, চেষ্টা হচ্ছে ছোট ছোট এসএল দিয়ে বড় প্রফিট নেওয়ার। এখানে মার্কেটে অনেকেই করছে, যেটা সেবিউ বলছে যে না রিটেলাররা প্রচুর রিটেলার লস করছে, প্রায় 93% রিটেলার লস করছে। তারা কোনো আমার যতদূর ধারণা তারা কোনো সিস্টেমের মধ্যে নেই। যদি আমি এই ছোট ছোট এসএল দিতে থাকি আর যদি এই বড় প্রফিটগুলো না নিই তাহলে তো আমি এমনিই লসে থাকবো। ঠিক আছে, এই বড় প্রফিটটাই আমার টার্গেট। তো এইভাবে এই জিনিসটা আমি চালিয়ে যাচ্ছি, কিন্তু নানান রকম কারণে আমি ট্রেড নিতে পারছি না, আমার কিছু সমস্যা আছে পার্সোনাল। ক্যাপিটাল আমি বসিয়ে ফেলেছি তার জন্য। তো এইভাবে জিনিসটা কাজ করে, যখন আমার ছোট ছোট এসে আসছে, এই দেখো এই দিনটা সাপোজ দেখা যাচ্ছে এই ক্যান্ডেলে যখন ক্লোজ দিয়েছে তখন কিন্তু বাই সিগন্যালটা এসছে 202-এ। ঠিক আছে, আর 202-এ তোমার যদি বাই হয়, এটার এসএল ছিল প্রায় 180-র কাছে, তার এগেনস্টে দেখো তুমি কত পাচ্ছ, তোমার এসএল হিট করেছে দেখো কত হয় 247, সে অবশ্য 280-র কাছ থেকে ঘুরে এসেছে। তো এটা এটা অপশান চেন কিছুটা জানতে হবে যে না সাপোর্ট কোথায় ছিল, যদি সাপোর্টে এসে ভালোভাবে সাপোর্ট নেয় তাহলে আমি এখানে মালটা এক্সিট করে একটা কলের চার্ট খুলে নেব, তখন দেখবো কলে কি কোথাও কি বাইং সিগন্যাল আসছে। ঠিক আছে, এটা এক্সপায়ারির দিন বলবো অ্যাভয়েড করতে, এক্সপায়ারির দিন বড় মুভ আসলে অবশ্যই ধরতে পারবে, কিন্তু এক্সপায়ারিতে কী হয় থিটা ডিকের কারণে ওটা এসএল ঘন পাকে হিট করে। এবার এক্সপায়ারির দিন আমি সাজেস্ট করি কি যে না এটাকে নেক্সট উইকেট চার্ট করো, ইন্ডেক্স তো একই চলছে, তো এক্সপায়ারির দিন যেহেতু থিটা ডিকের একটা ব্যাপার থাকে, খুব তাড়াতাড়ি থিটা ডিকে হয়, প্রিমিয়াম মেল্ট হতে থাকে, তো সেটা যদি নেক্সট উইকের চার্ট খুলে কাজ করা যায় সেটা খুবই ভালো জিনিস। তো সাইড ওয়েজ হবে, একটা সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে 3 দিন সাইড ওয়েজ আছে, কি একটা সপ্তাহে আমি ফুল ধরছি 5 দিন কাজ হয় এক সপ্তাহে, তো এক সপ্তাহে দেখা যাচ্ছে সাইড ওয়েজ আছে, কিন্তু এক সপ্তাহ তার পরের সপ্তাহে কি সাইড ওয়েজ থাকবে, একটা র্যালি তো আসে মার্কেটে। ঠিক আছে, তো আচ্ছা একটা ওয়ান ডে ক্যান্ডেল করে দেখি, সরি, তো ওয়ান ডে ক্যান্ডেল করছি। তো দেখো এই যে ছোট ছোট দিনগুলো, এই যে ছোট ছোট ক্যান্ডেলগুলো করেছে, এইগুলো দেখাচ্ছে আমার এসএল নিচ্ছে, এসএল দিতে রাজি আছে, কিন্তু এই যে বিগ বার, এই যে বিগ ক্যান্ডেল, ঠিক আছে, তো এই ক্যান্ডেলগুলো কি আমি নিতে পারবো? সরি আমি ইন্ডেক্সটা একটু খুলি, এই দেখো অপশান বায়ারের তো স্বপ্ন যে না হ্যাঁ সাইড হোক নিচে সাইড হোক, যাক তাড়াতাড়ি যাক। ঠিক আছে, তো এই দেখো একটা নিফটির একদিনের চার্ট, এটা 22 তারিখ ছিল, 22 অক্টোবর, দেখো 24,800 থেকে 24,400।
ঠিক আছে, প্রায় 350 পয়েন্টের কাছে এই যে মুভটা এসেছে। এখানে যদি আমি একটা পুটে পুটের চার্টে যদি ওটা প্লট করে রাখতাম তাহলে নিশ্চয়ই আমি ওর মধ্যে থেকে প্রফিট নিয়ে বেরোতে পারতাম। এইসব ছোটো ছোটো দিনগুলো, এই যে ছোটো দিনগুলো, এখানে অবশ্যই এসএল হিট হবে, এসএল দিতে রাজি যে আছে সেই একমাত্র প্রফিট করতে পারে মার্কেটে। এই যে বিগ বিগ ক্যান্ডেলগুলো হচ্ছে আপার লেভেল থেকে নিচে আসছে, এই আপার লেভেলে যখন রেজিস্ট্যান্স পাচ্ছে আমি কিন্তু অপশান চেনে দেখছি যে ওখানে হেভি কল রাইটার আছে, ওখানে আমি কী করছি, একটা পুটের চার্ট খুলছি, যেন পুটের চার্টে আমার সিগনাল দরকার। ঠিক আছে, তো অপশান চেনটা অবশ্যই জানতে হবে। এই যে ছোটো দিনগুলোই দেখাচ্ছে এখানে, ছোটো ছোটো সেপ্টেম্বর মাসে যে প্রথম 2-3 দিন গেল দেখা যাচ্ছে ছোটো ছোটো ক্যান্ডেল হয়েছে, তো এখানে আমি প্রফিট নিতে পারি। এই যে বিগ রেড ক্যান্ডেল, এই যে বিগ গ্রিন ক্যান্ডেল, এই দিনগুলোই কি আমি প্রফিট করেছি? এটাই কথা। তো দেখা যাচ্ছে একটা উইকলি চার্ট খুলি। আচ্ছা, কারেন্ট উইক যেটা চলছে এটা দেখা যাচ্ছে কত, লোয়ার লেভেল ছিল 23,000-এর লো লাগিয়েছিল 23,200, সেখান থেকে প্রায় 24,000, তো প্রায় এই 700-800 পয়েন্টের মুভ। এর মধ্যে কি কে কত পয়েন্ট নিতে পেরেছে, ইন্টারডেতে কে কত নিয়েছে, এটাই কথা। ঠিক আছে, তো বেশি কিছু না, ব্যাপারটা ছোটো ছোটো এসএল দিয়ে বড় প্রফিট নেওয়ার। ঠিক আছে, এই যে এই দিনটা দেখে বোঝা যাচ্ছে যে না 21,500 হোক, 21,000-এর কাছে হোক, 21,200 হতে পারে। যে অপশান চেনটা বোঝে সেই ভালোভাবে বুঝতে পারবে আমি কী বলতে চাচ্ছি। অনেক সময় দেখবে 21,300-400-র কাছে ভালো সাপোর্ট থাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে সেই সাপোর্টটা অপশান চেনে আছে, কিন্তু এই চার্টের পিছনে গেলে দেখা যাচ্ছে অনেক দূরে যেতে হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে সাপোর্ট। এবার এই সাপোর্ট নেবে কি নেবে না সেটাও একটা ব্যাপার আছে। তো এই যে যখন এত বড় ফল করছে এই উইকলিতে, তো এই সাপোর্টের কাছে যখন দেখছো যে না উইকলিতে হেভি পুট রাইডিং আছে, তাহলে এখানে আমার একটা কলের চার্ট খুলে দেখতে হবে। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে 1-2 দিন লস দেবে, কিন্তু এই যে বড় যে মুভটা আসছে এইটাকে আমি ধরতে পারছি, এইটাই আমার মূল উদ্দেশ্য, আর কিছুই না। ঠিক আছে, তো আর হ্যাঁ, এই ধরনের কোনো কনসেপ্টের ভিডিও যদি কেউ ইউটিউবে অ্যাভেলেবেল থাকে আমাকে অবশ্যই একটু কমেন্টে লিঙ্কটা পাঠিয়ে দেবে, আমি একটু দেখতে চাই সেই ভিডিওটা। এটা আমার পার্সোনাল স্টাডি, প্রায় 3 বছর ধরে করছি। ঠিক আছে, তো এটার সিস্টেম বলে দিই, নিফটি ব্যাঙ্ক নিফটি, এবার ব্যাঙ্ক নিফটির উইকলি এক্সপায়ারি বন্ধ হয়ে গেছে, এটা হবে মান্থলিতে। ঠিক আছে, এখানে যদি ভলিউম কমে যায় এই ইন্ডিকেটার কাজ করবে না, করবে র্যালি দিলে অবশ্যই করবে, কিন্তু দেখা যাচ্ছে ঘুণোভাগে এসএল হিট হচ্ছে। তো এটা একটা বিষয়। আর বলবো এটা নিফটিতে একটু দেখো, তোমরা ট্রেড নিতে আমরা, তোমরা জাস্ট দেখে যাও। ঠিক আছে, তো আর অপশান চেনটা সাথে খুলে রাখবে। আর এটাকে নিফটি ব্যাঙ্ক নিফটি 5 মিনিট, না 1 মিনিট, না 3 মিনিট, এটাকে শুধু নিফটির 5 মিনিটেই ব্যবহার আমি করেছি। এই জিনিসটার স্ট্যাটিস 5 মিনিটের ওপরে, না ডেলি টাইম ফ্রেম, না 15 মিনিট। 15 মিনিটে করলে এসএলটা বড় হয়ে যাবে। তো এটাকে 5 মিনিটে করো। স্টক টেস্টকে আমি কিছু দেখিনি, ইন্ডেক্সের উপরে এটা প্লট করি না, এটা থাকে অপশানের ওপরে, অপশানের প্রিমিয়ামে যে চার্ট তার উপরেই থাকে। ঠিক আছে, অপশানের প্রিমিয়াম চার্টে এটা ভালো বোঝা যায়। আর সেন্সেক্সে আমি বলে রাখি, সেন্সেক্সেরটাও একটু বলে দিই। সেন্সেক্সে যখন যাবে, তো এই যে সেটিং যেটা ছিল, সেন্সেক্স বলে দিই, এই দেখো, আগে আমাদের কাছে ছিল মাল্টিপ্লেয়ার 1 আর 2 ছিল। ঠিক আছে, এখানে থাকবে 2 আর 3। সেন্সেক্সে যেহেতু কম লট আর এখানে ভলিউমের একটু ব্যাপার আছে, ওই জন্য সেন্সেক্সে এখন অতটা ভলিউমও নেই, তার জন্য এখানে মাল্টিপ্লেয়ারটা আছে 3 আর 2, আর নিফটিতে আছে 1 আর 2। ক্লিয়ার? তাহলে এটা তোমরা একটু দেখো, এটা কোনো লস রিকভার করে দেবে, রাতারাতি বড়লোক হয়ে যাবে সেটা ব্যাপার না। এটা হচ্ছে মার্কেটে যারা কম বেশি লস করছে, একটা গ্রিন ক্যান্ডেল দেখেই মনে হচ্ছে এটা বাই করে নিই, আদৌ দেখাচ্ছে সেটা বাই করার জায়গা না। তো এইটা একটু তোমরা দেখো, আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ।